নমস্কার। আমাদের ক্রাফট জার্নি চলছে। এখন আমি উত্তরাখণ্ডের চোপতা ভ্যালি, এটাও চামোলি ডিস্ট্রিক্টেই। চোপতা ভ্যালি অনুসুয়া মন্দির যে ট্রেকটা আছে, মণ্ডল গ্রাম থেকে যেতে হয়। আমি সাগরে আছি, সাগরে স্টে করছি। সাগর থেকে আজকে হোলির দিন, রাস্তাঘাট একদম শুনশান, চারিদিক ফাঁকা। আমাদেরও ওয়ার্কশপের ছুটি, তাই ভাবলাম বেরিয়ে পড়া যাক আজকে। এবং বেরিয়ে পড়ে আজকে আমরা চলছি অনুসুয়া মাতা মন্দিরে। এটা 5 থেকে 6 কিলোমিটার একটা ট্রেক এবং ভীষণ সুন্দর জায়গা। কারণ আপনাদের সবাইকে দেখাই, এই হচ্ছে এই দিক থেকে পেছনে এই রাস্তাটা ধরে, রাস্তাটা যেখানে শেষ হয়েছে ওটা হচ্ছে মণ্ডল গ্রাম। এখানে ছোট ছোট বাচ্চারা আবিরের থালা হাতে নিয়ে ঘুরে বেড়ায় এবং সব পথ চলতি সব লোককে রং লাগায় এবং জিজ্ঞেস করেই রং দেয়, এবং কিছু চাঁদাও তোলে। এবং চাঁদা তুলে সেটা দিয়ে আজকে ওদের পিকনিকও আছে। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা এরকম গোপাল ঠাকুর সাজাতাম এবং লোকের বাড়ি বাড়ি যেতাম গোপাল ঠাকুর নিয়ে, এবং চাঁদা তুলে পিকনিকও হতো। পেছনের পাহাড়ে কিন্তু এখনও বরফ আছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ। এই রাস্তাটা সোজা হেঁটে গেলে, এই রাস্তাটা ধরে সোজা হেঁটে যেতে হয়। এখানে দেখুন এই যে ঝাউ গাছগুলো আছে, এখানে এগুলোকে পিরুল গাছ বলে। পিরুল গাছ দিয়ে, পিরুল পাতা যেগুলো, ওটা দিয়েও কিন্তু খুব সুন্দর ক্রাফটের কাজ হয়। কোস্টার, টেবিল ম্যাট, নানান কিছু তৈরি হয়। আমরা চেষ্টা করব কোনো পিরুল ক্লাস্টার ভিজিট করার এবং আপনাদের পিরুলের কাজ দেখাবো। এই সোজা চলে গেলে এই রাস্তাটা শেষ হবে, তারপরে ট্রেকিংটা শুরু হবে। এই মণ্ডল ভ্যালি, ওই পেছনে যে পাহাড়টা, বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, ওর পেছন দিকটায় হচ্ছে রুদ্রনাথ টেম্পল। এখন রুদ্রনাথ বন্ধ। মে মাসের 18 তারিখে রুদ্রনাথের মন্দিরের দ্বার খুলবে। ততদিন হয়তো আমি থাকবো না এখানে, আমাকে আবার ফিরে যেতে হবে, যে আপনাদের দেখাতে পারবো না। তবে ইচ্ছে আছে রুদ্রনাথ ট্রেকিং রুটটাও আপনাদের ঘুরিয়ে নিয়ে যাওয়ার। পরবর্তী ভিডিও আবার আপনাদের দেখাচ্ছি।